আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো আদি জিনের আকাঙ্ক্ষা সম্পর্কে, অর্থাৎ জিনদের যে আদি পিতা রয়েছে জিন জাতির, তার সম্পর্কে তার কি এমন আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাটি আপনাদের সামনে তুলে ধরব। আরেকটি কথা বলে রাখি, আপনারা আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে জিন জাতির সম্পর্কে সবিস্তারে এক এক করে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো আদি জিনের আকাঙ্ক্ষা সম্পর্কে। এমন কি আকাঙ্ক্ষা রয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। এ বিষয়ে একটি হাদিস এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা আবুল জিন্নাত অর্থাৎ জিন জাতির আদিপিতা সামুমকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন, তুমি কিছু কামনা করো, তুমি আমার কাছে কিছু চাও। তখন আল্লাহ জিন জাতির আদিপিতা সামুম বললেন, আমার কামনা হলো এই যে আমরা সবাইকে দেখব, কিন্তু আমাদেরকে যেন কেউ না দেখে। আমরা যেন পৃথিবীতে অদৃশ্যভাবে চলাফেরা করতে পারি। আর একটা বিষয় হলো, আমরা যেন কখনো বৃদ্ধ না হই, সব সময় যেন যুবক থাকি, তারপরে যেন মারা যাই। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সামুমের কথাটা, ওই তার আকাঙ্ক্ষাটার কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে নিলেন এবং তার কামনা পূরণ করে দিলেন, যার ফলে জিনেরা নিজেরা দেখতে পায় কিন্তু অন্যদের চোখে পড়ে না। অর্থাৎ আমরা যারা মানব জাতি রয়েছি, আমাদের চোখের সামনে এরা অদৃশ্য গায়েব হয়ে যান এবং মারা গেলে জমিনের মধ্যেও তারা গায়েব হয়ে যায়। আর জিনেরা কখনো বুড়ো হয় না, তারা সবসময় জোয়ানি থেকে যায়। তাহলে এখানে আল্লাহ তাআলা যখন তাকে অগ্নিশিখা দ্বারা অর্থাৎ আগুনের সৃষ্টি জিন জাতি, আল্লাহ পাক যখন জিনকে সৃষ্টি করলেন, জিনদের আদি পিতা সামুম, এই সামুমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার ইচ্ছার কথা জানতে চেয়েছিলেন, আকাঙ্ক্ষার কথা জানতে চেয়েছিলেন। তখন সেই সামুম আল্লাহ তাআলার কাছে চাইলেন, কি চাইলেন? যেগুলো আমি এতক্ষণ বর্ণনা করলাম আপনাদের সামনে। সে চাইল যে তারা পৃথিবীতে সবাইকে দেখবে, তাদেরকে যেন কেউ না দেখে, তারা যেন সবসময় যুবক থাকে, বৃদ্ধ না হয়। এই সমস্ত আকাঙ্ক্ষার কথা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তারা চাইলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের এই দোয়া কবুল করে নিলেন, যার ফলে বর্তমান সময়ে আমরা এই জিন জাতি মানুষের অনেক ক্ষতি করে থাকি, কিন্তু তবুও আমরা এই জিন জাতিকে দেখতে পাই না। তাদেরকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, তারা মানুষের রক্তের শিরায় উপশিরায় চলাফেরা করতে পারে। এটা যে কত ভয়ঙ্কর! তারা অদৃশ্যভাবে মানুষকে যে আক্রান্ত করে থাকে। অনেক শক্তিশালী জিন্নাত রয়েছে, এমনকি তাদেরকে শয়তান কুফরি তান্ত্রিকেরা চালানের মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রেরণ করে থাকে। তো যাই হোক, আজকের আলোচনার বিষয়টি ছিল যে আদি জিন অর্থাৎ জিন জাতির আদি পিতা, তার যে আকাঙ্ক্ষার কথা আমরা এতক্ষণ যাবৎ জানতে পারলাম। তো কাজেই আমরা সর্বসময়
আল্লাহ তাআলার কাছে পানা চাইব। এই অদৃশ্য শক্তি থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানব জাতিকে হেফাজতে রাখেন। এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।